الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে জুমার নামাজের পূর্বের এই ফজিলতপূর্ণ সময়ে দ্বীনি আলোচনা শোনার বরকতপূর্ণ মজলিসে আমরা বসতে পারছি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছিল, আমরা জানতেছিলাম যে নবুয়তি লাভ করার পর দিন প্রচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবিচল দৃঢ়তা, দিন প্রচারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেহনত, তার ইতিহাস আমরা জানতেছিলাম যে এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াতকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য কি কষ্ট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত তিনি দিচ্ছিলেন কঠিন নির্যাতন এবং অপপ্রচারের মধ্য দিয়ে। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন কাটতেছিল। আমরা বিগত 4 সপ্তাহ ধারাবাহিকভাবে নবুয়তি লাভ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তির প্রথম 10 বছরের ইতিহাস, সেই ইতিহাসের মোটামুটি সার সংক্ষেপ আমরা বিগত 4 সপ্তাহ আলোচনা করছি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে 10ম বছর ছিল, এই 10ম বছর ছিল মারাত্মক ধরনের কষ্টের বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক এবং দৈহিক কষ্ট এটা চরমে পৌঁছছিল এই নবুয়তির 10ম বছর। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তির 10ম বছরটাকে আম্মুল হুজন, সুখের বছর ঘোষণা করছিলেন। এই বছরই ইহজগতে এই পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দানকারী ওনার যে চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করেন। অল্প কিছুদিনের মাঝেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 25 বছরের জীবন সঙ্গিনী
হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চিরনিদ্রায় শায়িত হন। খাজা আবু তালেব এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এবং বাইরে অসহায় হয়ে পড়েন। ঘরে খাদিজাতুল কুবরা নাই, ঘরে তিনি অসহায় হয়ে পড়লেন। ঘরে এতিম সন্তানরা, এতিম কন্যারা, আর বাহিরেও তিনি অসহায়। খাজা আবু তালেবের ইন্তেকালে আরবের কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিগুণ উৎসাহ নিয়ে নির্যাতন শুরু করল। এই কঠিন মানসিক বিপর্যস্ত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত, এই দাওয়াতকে নিয়ে তিনি তায়েফ গমন করেন। তো ইতিপূর্বে গত সপ্তাহে তায়েফের লোকদের আচরণ, কঠিন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের নির্যাতন, সেই আলোচনা আমরা করছি। তায়েফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে নির্যাতিত অবস্থায়, পূর্ণ শরীর আঘাতে জর্জরিত অবস্থায় আবার মক্কায় ফিরে আসলেন। দৈহিক এবং মানসিক উভয়ভাবেই তিনি ছিলেন তখন চরম বিপর্যস্ত। ঠিক এই সময়ে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটা নিয়ামত দিলেন। মানসিক কষ্টের একটা নিয়ামত, দৈহিক কষ্টের আরেকটা নিয়ামত, দুইটা নিয়ামত দিলেন। মানসিক কষ্টের সান্ত্বনার জন্য মহান রব্বুল আলামিন এই নবুয়তির 10ম বছর তায়েফ থেকে ফিরে আসার কিছুদিন পর রজব মাসে, প্রসিদ্ধ বর্ণনা অনুযায়ী রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে মেয়ারাজ দান করলেন। মেয়ারাজের নিয়ামত তিনি তাকে দান করলেন এবং এই মেয়ারাজের নিয়ামত দ্বারা মহান রব্বুল আলামিন জমিনবাসীদেরকে জানায়া দিলেন যে তোমরা আমার এই প্রিয় হাবিবকে গ্রহণ করতে তোমরা জমিনবাসী অস্বীকার করলে, অথচ দেখো আকাশের ফেরেশতারা তারা আমার এই নবী, আমার এই প্রিয় হাবিবকে দেখার জন্য বেকল, কাতার বন্দী হয়ে সব আকাশের মাঝে তারা অবস্থান করতেছে। তাই তায়েফবাসীদের আঘাতে চরম ভাবে নির্যাতিত এবং আঘাতে জর্জরিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই মেয়ারাজটা ছিল একটা সান্ত্বনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মেয়ারাজের ভ্রমণ, এই ভ্রমণটা ছিল আল্লাহ তাআলার কুদরতের এক বিস্ময়কর নিদর্শন। এই মেয়ারাজের এই ভ্রমণের মাঝে মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, একজন মানুষকে তার পরকালীন জিন্দেগিতে যত ধরনের অবস্থার সম্মুখীন হতে হবে, মহান রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কিছু সচক্ষে দেখার তৌফিক তিনি দান করেন। এই মেয়ারাজের ভ্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতকে ভ্রমণ করেন, জাহান্নামকে ভ্রমণ করেন, কবরের জগৎকে ভ্রমণ করেন। ঠিক এরকম ভাবে নেক আমল, বদ আমলের আল্লাহ তাআলা যে আখিরাতে কি প্রতিদান রাখতেন, বিভিন্ন ধরনের পাপের বিভিন্ন শাস্তি বলি, যে কি ধরনের শাস্তি হবে, শাস্তির বিভিন্ন দৃশ্যাবলী, এই সমস্ত কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেয়ারাজের ভ্রমণে তিনি দেখতে পান। এবং এই মেয়ারাজের ভ্রমণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার উম্মতকে অতীত বিভিন্ন নবীদের ইতিহাস শোনাবেন, যে আল্লাহ তাআলা অতীত হযরত মূসা আলাইহিস সালামকে পাঠাইছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইছেন। এরকম ভাবে যুগে যুগে বিভিন্ন নবীরা এই মানুষদের কাছে আসছেন, মানুষদেরকে আল্লাহ তাআলার পরিচয় পেশ করছেন। এই যে এই সমস্ত নবীদের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষদেরকে জানাবেন। এই সমস্ত নবীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ারাজের রজনীতে সাক্ষাৎ হয়।
এইটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুর্লভ কৃতিত্ব। এই মেরাজ, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক নিয়ামত, এই নিয়ামতটা আল্লাহ তাআলার পূর্ণ সৃষ্টিকুলের মাঝে এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আল্লাহ তাআলা কোন নবীকে এই নিয়ামত দান করেন নাই। আল্লাহ তাআলা আর কোন রাসূলকে এই নিয়ামত দান করেন নাই। আল্লাহ তাআলা তার নৈকট্যশীল কোন ফেরেশতাদেরকেও এই নিয়ামত দান করেন নাই, যে নিয়ামত আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। এই মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সৃষ্টির যে সেরা মানব, সমস্ত নবীকুল, সমস্ত নবীদের জামাতের মাঝে তিনি ইমামতি করেন। সমস্ত নবীরা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে যত পয়গম্বর পাঠাইছেন, এই সমস্ত পয়গম্বররা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে তারা সকলেই নামাজ আদায় করে। এবং এই মেরাজের রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নৈকট্যের ময়দানে এত ঊর্ধ্বে তিনি পৌঁছেন, একটা সময় অবস্থা এই হয়ে গেল যে হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি পর্যন্ত অক্ষম হয়ে গেছেন, তিনি পিছনে রয়ে গেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির সবচেয়ে নৈকট্যশীল ফেরেশতা হযরত জিবরাইল একটা সময় দুর্বল হয়ে গেছেন। হযরত জিবরাইল আর ঊর্ধ্বে ওঠার ওনার সুযোগ নাই। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী এই লৌহ কলম আরশ কুরসি এই সমস্ত কিছু ভ্রমণ করান। শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি ওনার বুস্তা কিতাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের ইতিহাস আলোচনা করতেছেন। चुनागर में दरती है कुर्बत बुरंद के दर सिदर जिबरील जुबाजुमंद के दर चुनागर में दरती है कुर्बत बुरंद के दर सिदर जिबरील जुबाजुमंद। শেখ সাদী বলতেছেন যে তিনি এই মেরাজের রজনীতে আল্লাহ তাআলার নৈকট্যের ময়দানে এত দ্রুত তিনি অগ্রসর হইতে লাগলেন, একটা সময় এমন হয়ে গেল যে তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেছেন, আর জিবরাইল সে জায়গায় গিয়ে থেমে গেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্বে উঠতেছেন। বদু গুপ্তে সালার বাইতুল হারাম, বদু গুপ্তে সালার বাইতুল হারাম के आए हामिले वही बरतर खिराम। बैतुल हारामेर सरदार नबी करीम सल्लल्लाहु आलैहि वसल्लम ওহীর বার্তাবাহক জিবরাইলকে বললেন, আপনি থেমে গেলেন কেন? নবী হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন যে আপনি থামলেন কেন? चुदर दूसती मुखलिसम याफती ऐनानम जे सोहबत चेरा तापती। चुदर दूसती मुखलिसम याफती ऐनानम जे सोहबत चेरा तापती। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করতেছেন, আরে দুস্তির ময়দানে, বন্ধুত্বের ময়দানে আপনি তো আমাকে নির্ভেজাল পাইছেন, এরকম নির্ভেজাল একটা বন্ধুকে কেন আপনি একা ছেড়ে দিতেছেন? কেন আপনি এই পর্যন্ত আমাকে আনার পর আপনি আমাকে একাকী করে দিতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে ডাকতেছেন, আসেন, আমার সাথে আসেন। আল্লাহর রাসূল জিবরাইলকে ছাড়তে চাইতেছেন না। সেই অবস্থার মাঝে হযরত জিবরাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডাকের উত্তর দিলেন। বগুপতা ফেরাতার মাজালিম নমন্দ নমন্দম के पैरू ये बालम नमंद अगर एक सारे मुँह बरतर परम फुरूगे तजल्ला बसूजत परम। हजरत जिब्राइल বলতেছেন, বগুপ্তা ফেরাতার মাজালিম নমন্দ। হযরত জিবরাইল বললেন যে হে আল্লাহর রাসূল, আমার যে শক্তি ছিল
আল্লাহ তাআলা আমার এই ডানাগুলোর মাঝে যে শক্তি দিচ্ছেন, যেই পর্যন্ত আমি উঠছি এর চাইতে উপরে ওঠার শক্তি তিনি আমাকে দেন নাই, এর চাইতে উপরে ওঠার শক্তি তিনি আমাকে দেন নাই। বগফতা ফরাতার মাজালিম নমন্দ নমন্দম কে পাইরু এ বালম নমন্দ। আরে আমি তো এমনি থামি নাই, আমার শক্তি যখন শেষ হয়ে গেছে তখন আমি থামছি। যেই পর্যন্ত আল্লাহর নৈকট্যের ময়দানে ওঠার মতো শক্তি আমার ছিল সেই পর্যন্ত আমি তো উঠছি। এখন আমার শক্তি যখন শেষ, এখন আমি থাইমে গেছি। अगर एक सारे मुँह बरतर पड़ाम फरूगे तजल्लाब सुजद पड़ाम। তিনি বলতেছেন যেই পর্যন্ত আমি উঠতে পারছি, আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাকে যতটুকু উঠতে দিবেন, अगर एक सारे मुँह बरतर पड़ाम, আমি যদি আমার নির্ধারিত এই অঞ্চল থেকে আর এক চুল পরিমাণ অগ্রসর হই, তিনি বলতেছেন তাহলে আল্লাহ তাআলার যে নূরের তাজাল্লি, এই জায়গায় আল্লাহ তাআলার নূরের তাজাল্লি তো এইভাবে বর্ষিত হইতেছে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব, ভস্ম হয়ে যাব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মহান মর্যাদা দান করছিলেন এই মেরাজের দ্বারা, এটা তো কোন ভাষার দ্বারা এটাকে ব্যক্ত করা সম্ভব না। এই মেরাজ দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক প্রশান্তি হয়। নবীর মন মানসিক ভাবে যে দুর্দশাগ্রস্ত ছিল, খাজা আবু তালেবের ইন্তেকালের কারণে ওনার দীর্ঘ 25 বছরের জীবন সঙ্গিনী হযরত খাদিজাতুল কুবরার ইন্তেকালের কারণে নবী যে মানসিক ভাবে বিপদগ্রস্ত হয়ে গেলেন, তায়েফের লোকদের কঠিন নির্যাতনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গেলেন, আল্লাহ তাআলা মেরাজের এই সৌভাগ্যের দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দান করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। সেই নবুয়তির 10ম বছর রজব মাসে মেরাজ সংগঠিত হলো। রজবের পরবর্তী মাস হলো শাবান, তারপরের মাস হলো রমজান, তারপরের মাস হলো জিলকদ, তারপরের মাসই হলো জিলহজ। এই যে এই জিলহজ মাস, জিলহজ মাস ছিল আরবের তৎকালীন যুগের লোকদের ইবাদতের মাস। এই জিলহজ মাসের 10, 11, 12 তারিখ এই আরবের বিভিন্ন অঞ্চল থেকে, বরং পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে লোকেরা কাবা শরীফের কাছে আসতো এবং কাবা শরীফের জিয়ারত করত। কাবা প্রাঙ্গণে সকলেই সমবেত হতো। এই ছিল তৎকালীন যুগের মানুষদের এই হজ, এটাকে তারা সম্পাদন করত। যুগ যুগ ধরে চলে আসা এই যে তাদের ইবাদত, এই ইবাদতকে তারা পালন করত, কারণ তারা আল্লাহ তাআলাকে তো বিশ্বাস করত। তাই এই নবুয়তির 10ম বছর, এই ঠিক হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন দিক থেকে, আরবের বিভিন্ন অঞ্চল থেকে অতিথিরা আসবে। এই কাবার জিয়ারতের দ্বারা তারা ধন্য হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগটাকে কাজে লাগাইতে চাইলেন, যে এই সুযোগে পৃথিবীর বিভিন্ন জায়গার লোকেরা আসবে, তাদেরকে এই কালেমার দাওয়াত দেওয়া যাবে, তাদের কাছে এই কালেমার যে বাণী, এই বাণীকে পৌঁছানো যাবে। নবী সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করলেন। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে মোকাবেলা করার জন্য মক্কার কাফেররাও সর্বশক্তি নিয়োগ করল। পথে পথে অপপ্রচার করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভিনদেশী লোকদেরকে বুঝানোর জন্য যে সে ভণ্ড, সে প্রতারক, সে জাদুকর, এই ধরনের বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আরবের কাফেররাও সর্বশক্তির দ্বারা নবীর মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে গেল। অবস্থা তো এই ছিল, একদিকে মক্কার কুরাইশ সর্দাররা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী, ভণ্ড, জাদুকর, বিভিন্ন ধরনের অপবাদ দ্বারা অপদস্থ করতে চাইতেছে, আঘাত করতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেই পথে নবী যাচ্ছেন সেই পথে নবীর উপর আবর্জনা নিক্ষেপ করতেছে, পাথর দ্বারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢিল মারতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর পাথরের আঘাতে জর্জরিত হইতেছে, ওনার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই ছিল একদিকে শক্তিশালী এবং শাসক গোষ্ঠীর শক্তির বড়াই, এই দৃশ্য চলতেছিল। আর অপর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো জোর নাই, তার কোনো জবরদস্তি নাই, তার কাছে কোনো ক্ষমতা নাই, তার কাছে কোনো ধরনের কোনো শক্তি নাই। তিনি মানুষদেরকে ডাকতেছেন, মানুষদেরকে তিনি বলতেছেন, আমি কোনো জোর জবরদস্তি করতেছি না, আমার কথাগুলো আপনারা শুনেন, আমার কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা গ্রহণ করবেন। গালির জবাবে কোনো গালি নাই, অপবাদের জবাবে কোনো প্রতিবাদ পর্যন্ত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরদের সমস্ত ধরনের বাধা এবং আক্রমণের মুখে তিনি লোক জমায়েতের প্রত্যেকটা স্থানে তিনি যাইতে লাগলেন, প্রত্যেকটা জায়গায় তিনি পৌঁছতে লাগলেন। যত ধরনের আঘাত হোক আমাকে সেই পর্যন্ত পৌঁছতে হবে, এবং সেখানকার যারা নাকি আল্লাহর বান্দা, এদের কাছে আল্লাহর বাণী পৌঁছাইতে হবে। এই সত্যের এই বাণীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে, কানে কানে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টাকে চালায় যেতে লাগলেন। হজের মৌসুম চলতেছে, 10 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির 10ম বছর। নবী দাওয়াত দিতেছেন আর বিভিন্ন ধরনের জায়গায় লোকদেরকে খুঁজতেছেন যে কোথায় দু চারজন লোককে একাকী ভাবে পান, তাদের কাছে যান, তাদের কাছে ইসলামের দাওয়াতকে তিনি পেশ করেন, কালেমার দাওয়াতকে তিনি পেশ করতেছিলেন। এই অবস্থা চলতেছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে খুঁজতেছিলেন। তো এরকম ভাবে লোকদেরকে খুঁজতে খুঁজতে মিনা এলাকায় এক পাহাড়ের গিরিপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6, 7 বা 8 জন লোককে তিনি দেখতে পাইলেন যে তারা একাকী ভাবে কয়েকজন ভিনদেশী লোক এরা অবস্থান করতেছে। তো সাথে সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছলেন, তাদের পরিচয় জিজ্ঞাসা করলেন, তারা তাদের পরিচয় দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় পাইলেন, এরা মদিনার খজরাজ গোত্রের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের পরিচয় পাইলেন, নবী তাদেরকে দাওয়াত দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, এক আল্লাহকে ইলাহ হিসেবে গ্রহণ করার দিকে তাদেরকে আহ্বান করলেন। কোরআনে কারীমের মধুর বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে তেলাওয়াত করলেন। তো মদিনার এই সমস্ত খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত তারা পাইল। আর দেখেন, এই মদিনা মুনাওয়ারা, এটা তো এমন একটা অঞ্চল ছিল, এই জায়গায় ইহুদিদের বসবাস ছিল, প্রচুর পরিমাণ ইহুদিদের 3টা গোত্র, বনু কায়নুকা, বনু নাজির এবং বনু কুরাইজা। ইহুদি 3টা বড় বড় গোত্র, এরা মদিনায় এরকম ভাবে বসবাস করত। আর মদিনার মাঝে 2টা গোত্র ছিল, আউস এবং খাজরাজ গোত্র। যদিও মদিনায় ইহুদিদের 3টা গোত্র ছিল, কিন্তু মদিনার মূল যে রাজত্ব, মূল নিয়ন্ত্রণ, এইটা ছিল আউস এবং খাজরাজ গোত্রের হাতে। আর ইহুদিরা ছিল আহলে কিতাব, তারা তৌরাতে বিশ্বাসী ছিল। আর আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা এরা ছিল মূর্তি পূজারী। এই ইহুদিরা আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে সবসময় এই কথা শোনাইতো যে আমাদের তৌরাত, এই তৌরাত আল্লাহর কিতাব, এই তৌরাতের বর্ণনা অনুযায়ী শেষ একজন নবীর আগমন ঘটবে। এই শেষ নবী খুব অল্প দিনের মাঝেই এই পৃথিবীর মাঝে আগমন করবেন।
আর আমরা সেই শেষ নবীর সাথী হব, সেই শেষ নবীর সাথী হয়ে আমরা তোমাদের উপরে বিজয়ী হব। মদিনার ইহুদিরা আউস এবং খাজরাজ গোত্রের লোকদের কাছে এই ধরনের কথাবার্তা বলতো। তাই আউস এবং খাজরাজ গোত্রের লোকদের এই বিষয়টা জানা ছিল যে একজন শেষ নবীর আগমন ঘটবে, আল্লাহর কিতাবে এটা লেখা আছে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খাজরাজ গোত্রের নেতৃস্থানীয় ব্যক্তি এদেরকে পাইলেন, এদেরকে কালিমার দাওয়াত দিলেন, নিজের নবুয়তির কথা তিনি তাদেরকে বললেন, তো এই মদিনার এই নেতৃস্থানীয় বিচক্ষণ ব্যক্তিরা বুঝতে পারলো ইহুদিরা যেই নবীর কথা বলে সম্ভবত ইনি হলেন সেই শেষ নবী। এটা তারা বুঝতে পারলো। আর তারা চিন্তা করলো, যেহেতু আমরা এই নবীর পরিচয় পেয়ে গেছি, এই সুবর্ণ সুযোগকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা চাই না। আল্লাহর কিতাবে যেহেতু লেখা আছে, সুতরাং এই নবী বিজয়ী হবে, এই নবীর যারা সাথী হবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন। এই খাজরাজ গোত্রের লোকেরা এই বিষয়টাকে বুঝতে পারলো। আর তারা চিন্তা করলো, না না, ইহুদিদেরকে সুযোগ দেওয়া যাবে না, মদিনার ইহুদিরা এই নবীর সাথী হওয়ার আগেই আমরা এই নবীর সাথী হয়ে যাব। আর এই খাজরাজ গোত্রের এই লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল, এরা মুসলমান হয়ে গেল। তাই এই খাজরাজ গোত্রের এই নেতৃস্থানীয় লোকেরা এরা মুসলমান হয়ে যাওয়ার পর পরবর্তী বছর আবার মিলিত হওয়ার কথা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে এই ইসলামকে নিয়ে তারা মদিনায় রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে দীর্ঘ 10 বছরের সাধনা, দীর্ঘ 10 বছরের নিরাশা, দীর্ঘ 10 বছরের ব্যর্থতা, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধনার যে বৃক্ষ, সেই বৃক্ষের মাঝে ফুল দেখা দিল। এখন হলো ফলের প্রতীক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ফলের প্রতীক্ষা করতেছেন। নববী 11 সন, এরা মুসলমান হয়ে গেল খাজরাজ গোত্রের এই লোকেরা। এবং এরা শুধু মুসলমান হইল তাই না, এরা শুধুমাত্র ইসলামকে গ্রহণ করলো তাই না, বরং সীমাহীন জজবা নিয়ে তারা মদিনার দিকে রওনা হলো। তাদের মনের মাঝে এই জজবা ছিল যে ইসলামকে আমরা আজকে গ্রহণ করলাম, মদিনার ভূমিতে ইনশাল্লাহ আমরা এই ইসলামকে প্রতিষ্ঠিত করব। এই জজবা তারা গ্রহণ করল। দেখেন, ইসলাম শুধু গ্রহণ করার দ্বারা কিন্তু সাধনা শেষ হয় না। ইসলামকে গ্রহণ করার দ্বারা সাধনার সূত্রপাত হয়। একজন ব্যক্তি ইসলামকে গ্রহণ করলো, এটা তার শেষ না। ইসলামকে গ্রহণ করার পর হলো তার জীবন শুরু হলো। তাই মদিনার এই সমস্ত ব্যক্তিরা আমরা মুসলমান হয়ে গেছি এই সান্ত্বনা নিয়ে বাড়িতে যান নাই। আমরা মুসলমান হয়ে গেছি, এই মুসলমানকে এখন আমার ঘরের মাঝে প্রচার করতে হবে, আমার সমাজের মাঝে প্রচার করতে হবে। এই জজবা নিয়ে, এই প্রেরণা নিয়ে, এই উদ্যম নিয়ে এই খাজরাজ গোত্রের এই লোকেরা তারা মদিনার দিকে রওনা হলো। তাই এরা মদিনায় গেল। মদিনায় যাওয়ার পর মদিনার মাঝে এই ইসলামের দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বার্তা, এই বার্তা তারা মদিনার লোকদের কাছে পৌঁছাইতে লাগলো। তো মদিনার ঘর, এই ঘরে ঘরে ইসলামের চর্চা শুরু হয়ে গেল। এমনকি পরবর্তী বছর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে 11তম বছর, এই বছর মদিনা থেকে পূর্ববর্তী বছর 6 জন মুসলমান হয়ে গেছিল। এই 6 জনের 5 জন তো আসলো, সাথে আরো 7 জনকে নিয়ে মোট 12 জনের একটা কাফেলা এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আইসা ঠিক সেই হজের মৌসুমে সাক্ষাৎ করল। এবং এইবার সেই 5 জন ব্যক্তির সাথে আরো 7 জন ব্যক্তি আসলো, এরা মুসলমান হইল। শুধু মুসলমান হইল না, এইবার তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা বাইআত হইল।
এবং প্রতিজ্ঞায় আবদ্ধ হলো যে আমরা এখন এই ইসলামকে যে গ্রহণ করছি, আমরা আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে এখন এই ইসলামকে জয়ী করার জন্য, এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা মেহনত করতে থাকব। তাই খুব গোপনীয়তার সাথেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কাজ এটা চলতে লাগলো। মক্কার যে শত্রুরা, এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে বাধা দিয়ে রাখতে পারলো না, তারা এই বিষয়টা জানতেই পারলো না। এইবার মদিনার এই মুসলমান সাথীরা এরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলো যে কোরআন পড়াতে এবং ইসলাম শিখাতে আমাদেরকে একজন শিক্ষক দেন, যিনি আমাদের সাথে মদিনায় যাবেন। আমরা যারা মদিনায় মুসলমান হয়েছি, তিনি আমাদেরকে কোরআন শিখাবেন, আমাদেরকে ইসলাম শিখাবেন। তাই আপনার যারা মক্কার সাথী আছে এদের মাঝে কাউকে আমাদের সাথে দিয়ে দেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠাইলেন। তাই হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতকারী সর্বপ্রথম সাহাবী, হযরত মুসআব ইবনে উমাইর। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীদের প্রথম শিক্ষক হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন সাহাবী ছিলেন, ওনার পরিচয়টা একটু জানা দরকার না? হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে ত্যাগের ইতিহাস, ইসলামকে গ্রহণ করার জন্য এবং ইসলাম এবং ঈমানের জন্য যে ত্যাগ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রহণ করতে হইছে, তার ইতিহাস বিরল। কারণ হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন মক্কার এক ধনী পরিবারের এক ব্যক্তির আদরের সন্তান। ওনার বাবার ছিল প্রচুর ধন সম্পত্তি। এই হযরত মুসআব ইবনে উমাইর জাঁকজমকপূর্ণ জীবন ছিল। এই হযরত মুসআব ইবনে উমাইর তার পোশাক পরিচ্ছদ ছিল অত্যন্ত মূল্যবান, আরাম আয়েশের জিন্দেগি ছিল। ছোট অবস্থা থেকে যৌবন পর্যন্ত কোনদিন কোন ধমক পর্যন্ত হযরত মুসআব ইবনে উমাইর শুনেন নাই। এই ছিল হযরত মুসআব ইবনে উমাইরের জীবন। কিন্তু হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সত্যের দাওয়াতকে পাইলেন, তিনি সত্যের দাওয়াতকে গ্রহণ করলেন। আর এই সত্যের দাওয়াতকে গ্রহণ করার জন্য হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কঠোর নির্যাতন শুরু হইল। হযরত মুসআব ইবনে উমাইর বাবার যে স্নেহ মায়া ছিল তা থেকে বঞ্চিত হইলেন, বাবার সম্পদ থেকে বঞ্চিত হইলেন, আত্মীয় স্বজনদের যাবতীয় মায়া মমতা থেকে বঞ্চিত হইলেন। এই সমস্ত কিছু থেকে হযরত মুসআব ইবনে উমাইরকে বঞ্চিত হইতে হইতে শুধু ঈমানকে গ্রহণ করার জন্য। এই ঈমানকে গ্রহণ করার পর সেই মুসআব ইবনে উমাইর যার শরীরের মাঝে সব সময় দামি দামি কাপড় এটা শোভা পাইত, সেই মুসআব ইবনে উমাইরের জীবনটা কেমন ছিল ইতিহাস সাক্ষী। হাদিসের পাতায় পাতায় হযরত মুসআব ইবনে উমাইরের জীবন লিপিবদ্ধ। যে ঈমানের কারণে, ঈমানকে গ্রহণ করার পর হযরত মুসআব ইবনে উমাইরের জীবন তো এমন ছিল যে হযরত মুসআব ইবনে উমাইর এমন কাপড়, একটা কাপড় তিনি পরিধান করতেন, সেই কাপড়টা এত ছোট ছিল যে হযরত মুসআব ইবনে উমাইর তিনি সেই কাপড়টাকে পরে সোজা হয়ে দাঁড়ানোর কথা কল্পনা করতেন না, যে সোজা হয়ে আমি যদি দাঁড়াই তাহলে আমার যে নির্ধারিত সতর, এই সতর মানুষ দেখে ফেলবে। এই কঠিন জীবনকে তিনি গ্রহণ করেছিলেন এই ঈমানের বিনিময়ে। হযরত মুসআব ইবনে উমাইর তার তো এত শান শৌকত ছিল, আর ঈমানকে গ্রহণ করার পর তার অবস্থা এত করুণ হয়ে গেছে যে স্বয়ং আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত মুসআবকে দেখলেন, করুণ অবস্থার মধ্যে হযরত মুসআবকে দেখলেন। দেখার পর আল্লাহর রাসূলের চোখে পানি এসে গেল। আল্লাহর রাসূল হযরত মুসআবের অতীত জিন্দেগীর কথাগুলোকে স্মরণ করলেন, আর এখনের জিন্দেগি, এই জিন্দেগিকে তিনি দেখলেন আর ভাবলেন এই ঈমানের কারণে মুসআবকে কি পরিমাণ কষ্ট এবং যাতনা তাকে সহ্য করতে হইতেছে। এই ছিল
ইমানের জন্য সাহাবা একরামদের ত্যাগ, সাহাবা একরামদের তিতিক্ষা, ইমানের জন্য এই পরিমাণ কষ্ট এবং মেহনত আল্লাহর রাসূলের সাহাবা একরাম তাদেরকে করতে হয়েছে। তারপর দেখেন হযরত মুসআব ইবনে উমাইর এই ঈমানকে গ্রহণ করার পর তার জিন্দেগীর শেষ মুহূর্ত পর্যন্ত এই করুণ অবস্থার মাঝেই তার জিন্দেগিটা কাটাইতে হয়েছে। উহুদের যুদ্ধে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শহীদ হয়ে গেলেন, তো এই শহীদ হযরতে মুসআব ইবনে উমাইর তাকে দাফন করা হবে। তো দাফন করার জন্য এই কাফনের কাপড় লাগবে। তো হযরত মুসআব ইবনে উমাইরের একটা মাত্র কম্বল ছিল, ছিঁড়া কম্বল। সাহাবা একরাম এই কম্বল দ্বারাই আবৃত করে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করার জন্য প্রস্তুতি নিলেন। অবস্থা তো এই ছিল, এই কম্বলটার অবস্থা হলো এই ছিল যে যখন হযরতে মুসআব ইবনে উমাইরের মাথাকে ঢাকা হইতেছিল দেখা যাইতেছিল ওনার পা বের হয়ে গেছে। আবার যখন এই কম্বল দ্বারা হযরতে মুসআব ইবনে উমাইরের পাকে ঢাকা হইতেছিল দেখা যাইতেছিল যে ওনার মাথা এটা তো বের হয়ে গেছে। তো এই অবস্থার মাঝে আল্লাহর রাসূল জানতে পারলেন যে হযরতে মুসআবকে দাফন করার মতো তো একটা বড় কাপড় পর্যন্ত নাই। তো আল্লাহর রাসূল হুকুম দিলেন, ঠিক আছে, সেই কম্বল দ্বারা হযরতে মুসআব ইবনে উমাইরের তোমরা তার মাথাটাকে ঢেকে তোমরা তাকে কাফন পরাও, আর তাকে তোমরা কবরস্থ করো, আর তার পায়ের উপর ঘাস দ্বারা তোমরা ঢেকে দাও। এই ছিল হযরতে মুসআব ইবনে উমাইরের জীবন। এই হযরতে মুসআব ইবনে উমাইর এই ছিল তার ত্যাগ, এই ছিল তার তিতিক্ষা। আল্লাহর রাসূল হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুসআব ইবনে উমাইরকে মদিনার এই আনসারী সাহাবীদের শিক্ষক হিসেবে তাকে মদিনায় পাঠিয়ে দিলেন। তো হযরতে মুসআব ইবনে উমাইর যখন মদিনায় আসলেন, মদিনার ঘরে ঘরে ইসলামের চর্চা শুরু হয়ে গেল। মদিনার ঘরে ঘরে এখন ইসলামের চর্চা শুরু হয়ে গেছে, শিক্ষক তো চলে আসছেন। দেখেন, একটা দৃষ্টান্ত দিলে বিষয়টা আমাদের জন্য খুব সহজ হবে বোঝার জন্য, যে রাত্রিকালে যদি একটা এলাকাকে আলোকিত করতে হয়, রাতের আধারে যদি আমরা চাই একটা মাঠকে আমরা আলোকিত করব, একটা বাড়িকে আমরা আলোকিত করব, তাহলে আমাদেরকে কি করতে হয়? তাহলে আমাদেরকে যে কাজটা করতে হয়, 1 গজ পরে পরে লাইট বসাইতে হয়। 1 গজ 2 গজ পরে পরে লাইট বসায় এরকম ভাবে লম্বা রাস্তাকে আলোকিত করতে হয়, এরকম ভাবে পুরনো রাস্তাটা আলোকিত হয়। কিন্তু এই রাতের আধার পেরিয়ে যখন সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য ওঠে, তখন এই সূর্যের আলো পুরো পৃথিবীকে কিভাবে আলোকিত করে? পৃথিবীর কোন জিনিস সূর্যের আলোর বাইরে থাকতে পারে না। এমনকি ঘরের যে বেড়া, সেই বেড়ার যে ক্ষুদ্র একটা ছিদ্র, সেই ছিদ্র দিয়েও সূর্যের আলো কিন্তু ঘরে ঘরে প্রবেশ করে। ঠিক তদ্রূপ একজন নিষ্ঠাবান, একজন আদর্শবান ব্যক্তি, এই ব্যক্তির প্রচারের জন্য, এই ব্যক্তিকে আলোকিত করার জন্য কোনো প্রচারের প্রয়োজন কিন্তু পড়ে না, কোনো প্রচারের প্রয়োজন পড়ে না। আকাশের সূর্যটার যেমন কোনো প্রচারের প্রয়োজন পড়ে না, ঠিক তেমনি ভাবে একটা আলোকিত মানুষ, এই আলোকিত মানুষের প্রচারের জন্য কিন্তু কোনো পোস্টারিং, কোনো মিছিল, কোনো কিছুর প্রয়োজন পড়ে না, কারণ তিনি নিজেই হলো একটা আলো। ঠিক হযরতে মুসআব ইবনে উমাইর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তিনি তো ছিলেন ঠিক তেমনি ভাবে আত্মিক জগতের এক সূর্য, যে সূর্যের পরিচয় পৃথিবীবাসীর কাছে প্রচার করার জন্য কোন প্রচারকের প্রয়োজন পড়ে না। তাই মদিনার মাঝে যখন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করলেন, তো এই মহান ব্যক্তির আগমনে মদিনার ঘরে ঘরে আলো বসতে লাগলো। অল্প কিছুদিনের মাঝেই সেই 12 জন সাহাবী যারা হযরত মুসআব ইবনে উমাইরকে দাওয়াত দিয়ে মদিনায় আনলেন, এই মুসআব ইবনে উমাইরের মদিনায় আগমনের পর তার দাওয়াতে আর তার চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে মদিনার মাঝে মুসলমানের সংখ্যা 40-এ চলে গেল। মদিনার মাঝে মুসলমানের সংখ্যা 40 হয়ে গেল। এই হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি থাকতেন। আর
আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে, তিনি আনসারী সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে 6 জন ব্যক্তি আনসারী খাজরাজ গোত্রের, যারা নাকি বাইআত গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, হযরত আসাদ ইবনে জুরারা এই 6 জনের একজন। তো এই আসাদ ইবনে জুরারা তার ঘরেই, তার গৃহেই মুসআব ইবনে উমাইর থাকতেন। এই আসাদ ইবনে জুরারা তিনি এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে মদিনার মহল্লায় মহল্লায় যাইতেন দাওয়াত দেওয়ার জন্য। আর মুসআব ইবনে উমাইরকে তিনি সাথে নিয়ে যাইতেন, তিনি দাওয়াত দিতেন। এরকম ভাবে মদিনায় দাওয়াত চলতেছিল। তো এই মদিনার মাঝে একদিন ওনারা একটা এলাকায় বসলেন। সেই এলাকাটা ছিল বনি জুফার এবং বনি আব্দুল আশহাল গোত্রের এলাকা ছিল। সেই এলাকায় এই হযরত মুসআব ইবনে উমাইর এবং হযরত আসাদ ইবনে জুরারা এরা দুইজন বসলেন। পৌঁছে এক বাগানের মাঝে অবস্থান করতে লাগলেন। তো এই বনি আশহাল গোত্র, এই গোত্রটা ছিল মদিনার একটা প্রভাবশালী গোত্র। আর এই গোত্রের সর্দার ছিল সাদ ইবনে মুআজ একজন, আর আরেকজন ছিলেন উসাইদ ইবনে হুযায়র। এরা দুইজন ছিলেন এই গোত্রের সর্দার। তো হযরত মুসআব ইবনে উমাইর তিনি যখন এই আসাদ ইবনে জুরারাকে সহ এই বাগানে বসলেন, তো এই গোত্রের যে সর্দার তারা জানতে পারলেন যে আসাদ ইবনে জুরারা মুসআব ইবনে উমাইরকে নিয়ে আমাদের বাগানের মাঝে আসছে। তো এই সাদ ইবনে মুআজ গোত্রের সর্দার সাদ ইবনে মুআজ উসাইদকে সংবাদ দিলেন যে মুসআব ইবনে উমাইর আর আসাদ ইবনে জুরারা তো আমাদের বাগানে চলে আসছে, আমাদের দুর্বল লোকদেরকে ধর্মান্তরিত করবে, আমাদের লোকরা তাদের কথায় ফেসে যাবে। আর আসাদ ইবনে জুরারা তিনি ছিলেন সাদ ইবনে মুআজের খালাতো ভাই। সেই সাদ ইবনে মুআজ চাইতেছিলেন না আসাদ ইবনে জুরারার সামনাসামনি হওয়া। তাই তিনি উসাইদ ইবনে হুযায়রকে বললেন যে আমি তো যাইতে পারতেছি না, সাদ ইবনে মুআজ আমার খালাতো ভাই, তুমি যাও, কঠিন ভাবে তাদেরকে এই এলাকা থেকে বিদায় করো, অন্যথায় নিজের গোত্রের মাঝে নিজের মান মর্যাদা কোনো কিছু থাকবে না। তো উসাইদ ইবনে হুযায়র অত্যন্ত ক্ষিপ্র গতিতে সেই বাগানের মাঝে গিয়ে পৌঁছলেন। হাতের মাঝে বর্ষা, সেই বাগানের মাঝে পৌঁছার পর কঠোর ভাষায় তাদেরকে ধমকাইলেন। হযরত মুসআব ইবনে উমাইর আসাদ ইবনে জুরারাকে কঠিন ভাবে গালাগালি করলেন। দীর্ঘ সময় পর্যন্ত উসাইদ ইবনে হুযায়র সে তার যে ক্ষিপ্ততা, তার যে ক্ষোভ, সেই ক্ষোভকে প্রকাশ করলেন। এই উসাইদের কঠোর আচরণের জবাবে রাসূলের বিচক্ষণ সাহাবী মদিনার শিক্ষক হযরত মুসআব ইবনে উমাইর কি করলেন? একটা পাগল রোগীর গালাগালিতে, পাগলামিতে একজন বিচক্ষণ ডাক্তার যাই করে, হযরত মুসআব ইবনে উমাইরের কাজটা ছিল ঠিক তাই। কঠোর আচরণের জবাবে মোলায়েম এবং নরম সুরে তিনি উসাইদ ইবনে হুযায়রকে বললেন যে আপনি শান্তভাবে বসুন, আমি কি বলতে চাই আমার কথাগুলো শুনুন, যদি আমার কথাগুলো আপনার পছন্দ হয় তাহলেই তো আপনি আমার কথা গ্রহণ করবেন, আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় তাহলে তো আমার তো কোনো জোর জবরদস্তি আপনার উপর নাই। তো এই কঠোর আচরণের জবাবে এমন নম্রতা, হযরত উসাইদ ইবনে হুযায়রের গরম মেজাজ এই নম্র ব্যবহারে ঠান্ডা হয়ে গেল। বর্ষা রেখে তিনি বসে পড়লেন। হযরত মুসআব ইবনে উমাইর উসাইদ ইবনে হুযায়রকে বসাইলেন, তার কাছে ইসলামের সুন্দর দাওয়াতকে পেশ করলেন। কোরআনে পাকের যে মধুর বাণী, মধুর সুরে কোরআনে কারীমকে তেলাওয়াত করে শোনাইলেন। হযরতে উসাইদ ইবনে হুযায়র, হযরত বলেই ফেললাম, তিনি মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান হয়ে উনি তো আসছিলেন এদেরকে বিদায় করার জন্য, কিন্তু উনি নিজেই তো এদের একজন হয়ে গেলেন। এখন মুসলমান হয়ে যাওয়ার পর এখন সাদ ইবনে মুআজ অপেক্ষা করতেছে যে কি হইল। উসাইদ ইবনে হুযায়রকে পাঠানো হয়েছে বাগানের মাঝে, সাদ ইবনে মুআজ অপেক্ষা করতেছেন বাগানের বাইরে। উসাইদ ইবনে হুযায়র কি তথ্য নিয়ে আসে। তো উসাইদ এখন ফিরে আসতেছেন, সাদ ইবনে মুআজ
উসাইদ ইবনে হুযায়রের চেহারা দেখে বুঝতে পারলেন যে না, তার অবস্থার তো পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে জিজ্ঞাসা করলেন যে কাজে তোমাকে পাঠাইছিলাম, করছো কি? উসাইদ ইবনে হুযায়র তিনি জবাব দিলেন, আমি তাদের কথা শুনছি, তুমিও তাদের কথা শুনো, তারপর দেখা যাক তুমি কি সিদ্ধান্ত গ্রহণ করো, তারপর আমার সিদ্ধান্ত আমি তোমার কাছে বলি। হযরত সাদ ইবনে মুআজ তো বুঝতে পারছেন যে ঘটনা তো অন্যরকম ঘটে গেছে। সাদ দেখলেন যে উসাইদের দ্বারা হইল না, তার দ্বারা হইল না, এটা আমাকে এই বিষয়টার সমাধান করতে হবে। তো এই বিক্ষুব্ধ অবস্থা নিয়ে বাগানের মাঝে পৌঁছলেন সাদ ইবনে মুআজ, কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন। আসাদ ইবনে জুরারা, মুসআদ ইবনে উমাইরকে যে যদি তোমাদের মাঝে জীবনের মায়া থাকে, কাল বিলম্ব না করে এই এলাকা থেকে দূর হয়ে যাও। আমার এলাকার, আমার গোত্রের সরল লোকদেরকে বিভ্রান্ত করার ফিকির করো না। হযরত মুসআব সাদ ইবনে মুআজের দীর্ঘক্ষিপ্ততা, এই সমস্ত কিছু তিনি শুনলেন। দীর্ঘ সময় পর্যন্ত কথা শোনার পর সেই পূর্বের মতো নরম আচরণ এবং মোলায়েম ভাষায় এই সাদ ইবনে মুআজের কাছে ইসলাম এবং ইসলামের সৌন্দর্যতাকে তিনি উপস্থাপন করলেন। সাদের অবস্থার পরিবর্তন ঘটে গেল। সাদ ইবনে মুআজ মুসআব ইবনে উমাইরের জবান থেকে কোরআনে কারীমের মধুর বাণী যখন শুনলেন, ইসলামের সুন্দর শিক্ষাকে যখন তিনি জানলেন, সাদ ইবনে মুআজ তিনি মুসলমান হয়ে গেলেন। আর এই সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে যাওয়ার পর কি হইল? সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে গেছেন, উসাইদ ইবনে হুযায়র মুসলমান হয়ে গেছেন। এরা দুইজন ছিল বনি আব্দুল আশহাল, মদিনার এই প্রভাবশালী গোত্রের প্রভাবশালী দুই সর্দার। হযরত সাদ ইবনে মুআজ মুসলমান হয়ে যাওয়ার সাথে সাথে উসাইদ ইবনে হুযায়রকে বললেন যে চলো। উসাইদ ইবনে হুযায়রকে সাথে নিয়ে তিনি তার গোত্রের এলাকায় গেলেন। সমস্ত লোকদেরকে ডাকলেন। আশহাল গোত্রের সমস্ত লোকেরা তাদের সর্দারদের ডাকে উপস্থিত হয়ে গেল। গোত্রের সমস্ত লোকেরা যখন সামনে একত্রিত, হযরত সাদ তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই আমার গোত্রের লোকেরা, তোমরা আমাকে তোমাদের মাঝে কেমন মানুষ হিসেবে গণ্য করো? গোত্রের লোকেরা জবাব দিল, আমরা তো আপনাকে আমাদের সর্দার হিসেবে গণ্য করি এবং আপনাকে আমরা একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে গণ্য করি, আমরা আপনাকে একজন ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে গণ্য করি। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোত্রের লোকদেরকে বললেন, শুনে রাখো, তোমরা আজকে আমার জবান থেকে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনবে, আমি তোমাদের গোত্রের কোন পুরুষ কোন নারীর সাথে কোন ধরনের কথা বলবো না। হযরত সাদ ইবনে মুআজ জানায় দিলেন যে এই গোত্রের সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্কের সিস্টেম একটাই, সম্পর্কের পদ্ধতি একটাই, যে তোমরা মুসলমান হয়ে যাবে। হযরত উসাইদ ইবনে হুযায়র তিনি দাঁড়ায় গেলেন, তিনি সাদ ইবনে মুআজের মতো একই শব্দ উচ্চারণ করলেন যে এতদিন পর্যন্ত তোমাদের সাথে ছিলাম, এখন তোমাদের সাথে নাই, আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের সাথে যদি সম্পর্ক রাখতে চাও মুসলমান হয়ে যাও। হযরত সাদ ইবনে মুআজ, হযরত উসাইদ ইবনে হুযায়র, এই দুই সাহাবী, এরা নবীন সাহাবী, এদের এই দাওয়াত যখন তাদের গোত্রের কাছে পৌঁছলো, সূর্যাস্তের পূর্বেই বনি আশহাল গোত্রের সমস্ত নর নারী, আবাল বৃদ্ধ শিশু সকলেই মুসলমান হয়ে গেল। এই একদিনের মাঝে মদিনার এই প্রভাবশালী পূর্ণ গোত্র মুসলমান হয়ে গেল। তাই দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনত চলতেছিল, মক্কার মাঝে তিনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, কঠিন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছিল। মক্কায় যখন কঠিন ভাবে তিনি নির্যাতিত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন এই কালেমার দাওয়াতকে দেওয়ার জন্য তিনি তায়েফে গেলেন। মক্কা থেকে 40 মাইল দূর সেই তায়েফের মাঝে যখন তিনি গেলেন, আরো কঠিন ভাবে তিনি নির্যাতিত হইলেন। কিন্তু সেই মক্কা থেকে বহু বহু দূর, সেই তায়েফ থেকে বহু বহু দূর, তায়েফ
হলো 40 মাইল, তায়েফের চাইতে 8 গুণ দূর হলো মদিনা। মহান রব্বুল আলামিন সেই মদিনার মাঝে ওনার নির্যাতিত নবীর সান্ত্বনার ব্যবস্থাপনা করে দিলেন, সান্ত্বনার ব্যবস্থাপনা করে দিলেন। সেই মদিনার মাঝে ইসলাম, ঘরে ঘরে মুসলমান, ঘরে ঘরে কোরআনের দাওয়াত, ঘরে ঘরে ইসলামের আলোচনা হইতে লাগলো। যখন অনেক মুসলমান হয়ে গেছে, হযরত আসাদ ইবনে জুরারা তিনি সপ্তাহে একটা দিন নির্বাচন করলেন, যে অন্যান্য দিন তো বিভিন্ন ধরনের কায়কারবার থাকে, কাজকর্ম থাকে, তো একদিন নির্বাচন করলেন, এই একদিন আমরা সকলেই একত্রিত হব। মুসআব ইবনে উমাইর তিনি একদিন ভাষণ দিবেন, ইসলাম সম্পর্কে তিনি একদিন আমাদেরকে শিখাবেন। সেই দিনটা ছিল শুক্রবার। আসাদ ইবনে জুরারা তিনি শুক্রবার দিনকে নির্বাচন করলেন। এই শুক্রবার দিন সমস্ত মদিনার আনসারীরা একত্রিত হইতেন, আর এই মুসআব ইবনে উমাইর তিনি তাদের উদ্দেশ্যে আলোচনা করতেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তারপর হুকুম পাঠিয়ে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরকে, যে শুক্রবার দিন সকলকে নিয়ে তোমরা যে একত্রিত হও, দুপুরবেলা 2 রাকাত নামাজও পড়বা। এই জুমার নামাজ শুরু হয়ে গেল। তাই এই জুমার নামাজের সর্বপ্রথম ইমাম, মক্কার মাঝে তো জুমার নামাজ পড়া যাচ্ছিল না, মদিনার মাঝে সাহাবায়ে কেরাম ওনারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে এই জুমার নামাজকে আদায় করতেছিলেন, আর এই জুমার নামাজের ইমামতি করতেছিলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এইবার এই মদিনার মাঝে যখন ইসলাম, মদিনার ঘরে ঘরে যখন কোরআনের আলোচনা, তো মক্কার মজলুম নির্যাতিত মুসলমানদের দৃষ্টি এই মদিনার দিকে আকৃষ্ট হইল। তো এই মক্কার নির্যাতিত মুসলমান যারা ঘরে ঘরে নির্যাতিত হইতেছিল, তারা নিজ ঈমানকে হেফাজত করার জন্য, এই কঠিন নির্যাতন থেকে বাঁচার জন্য ওনারা এই মদিনার দিকে ফিরলেন, এই মদিনায় হিজরতের মনস্থ করলেন। তো সর্বপ্রথম এই কঠিন নির্যাতনে জর্জরিত কুরাইশের বনু মাখজুম গোত্রের হযরত আবু সালামা তিনি সর্বপ্রথম নিজ ঈমানকে হেফাজত করার জন্য মদিনার পানে হিজরত করলেন, নিজ পরিবার সহ। হযরত মুসআব তো একা হিজরত করতেন, আর পূর্ণ পরিবার সহ সর্বপ্রথম যিনি হিজরত করতেন, নিজ মাতৃভূমি মক্কাকে ছাড়তেন, নিজ পরিবার পরিজনদেরকে ছাড়তেন, নিজ সহায় সম্পদ সমস্ত কিছুকে ছাড়তেন, শুধুমাত্র নিজ ঈমানকে হেফাজত করার জন্য বাড়ি ঘর সমস্ত কিছু ছাইরা মদিনার পানে যিনি রওনা হইছেন, তিনি হলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবায়ে কেরামদের জীবন, এই জীবন ছিল কঠিন জীবন, কঠিন ত্যাগের জীবন ছিল সাহাবায়ে কেরামদের জীবন। এই ঈমানকে গ্রহণ করার বিনিময়ে সাহাবায়ে কেরামদের জীবন কেমন ছিল? এই ঈমানটাকে যখন তারা গ্রহণ করতেন, এই ঈমানটাকে যখন তারা হেফাজত করতে চাইছেন, তখন সাহাবায়ে কেরামদেরকে ঘর ছেড়ে দিতে হইছে, ঘর ছেড়ে দিতে হইছে। একটু ফিকির করার বিষয়, ঘর ছেড়ে দিতে হইছে। এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামদেরকে স্বজন ছাড়তে হইছে, নিজ আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দিতে হইছে, নিজ পাড়া পড়শিদেরকে ছেড়ে দিতে হইছে, নিজ বন্ধু বান্ধব এই সমস্ত কিছুকে ছেড়ে দিতে হইছে, সমস্ত ধরনের সহায় সম্পদ ছেড়ে দিতে হইছে, এই সমস্ত কিছুকে ত্যাগ করতে হইছে নিজ ঈমানকে রক্ষা করার জন্য। এই কঠিন পরীক্ষা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামদেরকে দিতে হইছে। আজকে সেই ঈমান আমাদের জন্য গ্রহণ করা কত সহজ। আজকে ঈমানের জন্য আমার বাবাকে ত্যাগ করতে হচ্ছে না, আমার মা ঈমানের জন্য আজকে আমাকে কটু কথা বলতেছে না, আজকে আমার সমাজ ঈমানের জন্য আমাকে তিরস্কার করতেছে না। আজকে ঈমান কত সহজ। আর সাহাবায়ে কেরামদের যুগে এই ঈমানের জন্য সাহাবায়ে কেরামদেরকে কি মেহনত করতে হইছে। আজকে ঈমান আনার কারণে আমি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হইতেছি না, আজকে ঈমান আনার কারণে আমি আমার ঘর, আমার আত্মীয় স্বজন, আমার সহায় সম্পদ, আমার ছেলে মেয়ে সব কিছু থেকে আমাকে আলাদা হইতে হইতেছে না। ঈমান আজকে আমাদের জন্য কত সহজ, এটা ফিকির করার বিষয়। আল্লাহ তাআলার কত নিয়ামতের মাঝে আমরা আছি, এটা মুসলমানদের ভাবার বিষয়। আর এই ঈমানের জন্য, এই যে এই ঈমানটার জন্য, যে ঈমানটাকে আজকে আমরা ছেড়ে দিতেছি, সেই ঈমানটাকে রক্ষা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে কি মেহনত করতে হইছে, এটা একটু চিন্তা করার বিষয়। দেখেন হযরত আবু সালামা তিনি
এই হিজরত করতেছেন, নিজের ঘর ছেড়ে দিতেছেন, নিজের বাড়ি ছেড়ে দিতেছেন, নিজের স্বজনদেরকে ছেড়ে দিতেছেন, সমস্ত সহায় সম্পদের মায়াকে তিনি ত্যাগ করতেছেন। কোথায় যাইতেছেন? সেটাই কোথাও বাড়ি নাই, যেখানে যাইতেছেন বাড়ির ব্যবস্থা নাই, যেখানে যাইতেছেন কোনো চাকরির ব্যবস্থা নাই, যেখানে যাইতেছেন সেটাকে কোনো সহায় সম্পত্তির ব্যবস্থা নাই। কিন্তু যে ঈমানকে আমি আনছি, এই ঈমানকে তো আমার হেফাজত করতে হবে, সেই প্রেরণা নিয়ে হযরত আবু সালামা তিনি সপরিবারে ইসলামী ইতিহাসের প্রথম মুহাজির, তিনি হিজরত করতেছেন। এই হিজরত যে হযরত আবু সালামা করতেছেন, ওনার সাথে ওনার শিশু পুত্র সালামা, ওনার শিশু ছেলের নাম ছিল সালামা, আর ওনার সাথে ওনার স্ত্রী ছিল, স্ত্রীর নাম হলো উম্মে সালামা। স্বামীর নাম আবু সালামা, স্ত্রীর নাম উম্মে সালামা, সন্তানের নাম হলো সালামা। এই তিনজন ব্যক্তি হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় চলে যাইতেছেন। তিনজনের কাফেলা ঈমান রক্ষায় স্বামী স্ত্রী নিজ সন্তান সহ ঘরের মায়া, স্বজনের মায়া, সম্পদের মায়া সব কিছু চাইরা শিশু সন্তানকে নিয়ে তারা রওনা হয়ে গেছেন। শিশু সন্তানটা মায়ের কুলে, সালামা যে শিশু সন্তান উম্মে সালামার কুলে রওনা হয়েছেন। তো যখন রওনা হয়েছেন, উম্মে সালামা তার গোত্রের লোকেরা জানতে পারলো, হ্যাঁ আবু সালামা উম্মে সালামা এবং তার সন্তানকে নিয়ে ঈমানকে রক্ষায় বিদেশ চলে যাইতেছে, মদিনা চলে যাইতেছে। তো এই উম্মে সালামার গোত্র আইসা আবু সালামের পথে বাধা হয়ে দাঁড়াইলো যে তোকে আমরা বাধা দিব না, কিন্তু আমাদের মেয়েকে আমরা যাইতে দিব না, মেয়েকে আটকে ফেলছে। এই কথা বলে কুলের শিশু সহ স্ত্রীকে স্বামী থেকে আলাদা করে ফেললো। হযরত উম্মে সালামাকে আবু সালামা থেকে আলাদা করে ফেললো। হযরত উম্মে সালামার কুলে আবু সালামার সন্তান সালামা আলাদা হয়ে গেলেন, স্বামী স্ত্রী। তারপর কি হইল? আবু সালামার গোত্র সন্ধান পেয়ে চলে আসলো। ওরা এসে বললো তুই যা, কিন্তু আমাদের শিশু, আমাদের বংশের ছেলেকে, শিশুকে আমরা যাইতে দিব না। মায়ের কুল থেকে সন্তানকে কাইরা নিয়ে গেল আবু সালামার গোত্র। পিতা পুত্র মা বিচ্ছিন্ন হয়ে গেল, পিতা পুত্র মা বিচ্ছিন্ন হয়ে গেল মুহূর্তের মাঝে। ওনারা কোনো সম্পদ চাইতেছেন না, কোনো মায়া, কোনো কিছু চাইতেছেন না, শুধু ঈমানকে রক্ষা করার জন্য চলে যাবেন, তার মাঝেও বাধা। সব ছেড়ে দিচ্ছেন, ঘরের মায়া, স্বজনের মায়া, সম্পদের মায়া, যাইতেও দিবে না। এই হলো বাধা, বাধা এসে গেছে। স্ত্রী আলাদা হয়ে গেছে, স্বামী থেকে স্বামী কাঁদতেছে, মায়ের কুল থেকে সন্তান আলাদা হয়ে গেছে, মা কাঁদতেছে, সন্তান চিৎকার করতেছে, বাবার চিৎকার, মায়ের চিৎকার, সন্তানের চিৎকার, তিন দিকে চিৎকার শুরু হয়ে গেল, কান্না শুরু হয়ে গেল। আমরা তো কিছু চাই না, শুধু ঈমানটাকে হেফাজত করতে চাই, কিন্তু কাফের পাষণ্ডদের মনের মাঝে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। তারা তাদের মেয়েকে সহ এক পক্ষ চলে গেল জোরপূর্বক, আরেক পক্ষ জোরপূর্বক সন্তানকে নিয়ে তারা অবস্থান স্থল ত্যাগ করলো। কঠিন পরীক্ষার মাঝে আবু সালামা পড়ে গেলেন, কঠিন পরীক্ষার মাঝে চলে গেলেন। ঈমানকে হেফাজতের জন্য ঘর ছাড়বেন, তার মাঝেও বাধা। কঠিন পরীক্ষার মাঝে আবু সালামা যখন পড়লেন, তো মুমিন তো পরীক্ষার মাঝে পরাজিত হয় না। যত কঠিন পরীক্ষা আসে, ঈমানের তেজ মুমিনের তত বাড়তে থাকে। হযরত আবু সালামা সেই কঠিন অবস্থার মাঝে স্ত্রীর মায়াও ত্যাগ করলেন, সন্তানের মায়াকেও ছেড়ে দিলেন, ঈমানকে হেফাজতের জন্য নিজ ঘোড়ার লাগামকে মদিনার দিকে ফিরিয়ে দিলেন। আবু সালামা একা একাই স্ত্রী সন্তানকে পর্যন্ত ছেড়ে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। এই যে ত্যাগ, এই যে করুণ অবস্থা, এই যে হৃদয় বিদারক ইতিহাস, সাহাবা একরামদের এই যে ইতিহাস, এই যে আর্তনাদ, স্বামীর জন্য স্ত্রীর আর্তনাদ, স্ত্রীর জন্য স্বামীর আর্তনাদ, সন্তানের জন্য বাবা মায়ের আর্তনাদ, এই সমস্ত কিছুর মাঝেও তাদের কাছে ঈমান প্রিয় ছিল। স্ত্রী পেছনে থাকলো, সন্তান পেছনে থাকলো, ঈমানকে হেফাজতের জন্য তিনি রওনা হয়ে গেলেন। এই আবু সালামা এই যে কষ্ট করলেন, এই কষ্টের ফল তিনি কি পাইলেন একটু জানার দরকার না?
মদিনার মাঝে আবু সালামার যখন ইন্তেকাল হয়, আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের জবানিতে তিনি সুসংবাদ দান করেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা তার বিশ্বাসী বান্দাদের ডান হাতে আমলনামাকে পৌঁছাবেন, সর্বপ্রথম ডান হাতে আমলনামা পাওয়ার সৌভাগ্যবান ব্যক্তি হবে আবু সালামা। এই হলো আবু সালামা, এই হলো আবু সালামার আল্লাহ তাআলার দরবারে আবু সালামার মর্যাদা। তো এই আবু সালামা তিনি মদিনায় চলে গেলেন। ঘটনাটা তো শেষ করা দরকার। উম্মে সালামার অবস্থা কি হইল? স্বামী থেকে বিচ্ছেদ, সন্তান থেকে বিচ্ছেদ, গোত্রের লোকেরা তাকে টেনে হিচড়ে নিয়ে গেছে। তো এখন তো তার স্বামী নাই। উম্মে সালামা পাগলের মতো হয়ে গেলেন, পাগলের মতো হয়ে গেলেন উম্মে সালামা। প্রতিদিন এই বন্দিত্ব থেকে তিনি আবার ঠিক যে স্থান থেকে তার স্বামী থেকে তার বিচ্ছেদ হয়েছিল সে জায়গায় প্রতিদিন আসেন, চিৎকার করে কান্নাকাটি করেন, আবার সান্ত্বনা নিয়ে ঘরে ফিরে যান। সন্তান নাই, মায়ের কোলের সন্তানকে ছিনায় নেওয়া হয়েছে, পরম শ্রদ্ধেয় স্বামীকে ছিনায় নেওয়া হয়েছে। উম্মে সালামার এইভাবে দিন কাটতেছিল। কাফেররা এই অবস্থার মাঝে বন্দিত্ব থেকে তাকে মুক্তি দিচ্ছিল না। সেদিকে সন্তান বাবার জন্য কাঁদে, মায়ের জন্য কাঁদে। এই অবস্থায় দিন পার হইতেছিল, মাস পার হইতেছিল, কাফেরদের মনের মাঝে কোনো দয়া মায়া সৃষ্টি হইতেছিল না। একটা পর্যায়ে প্রায় 1 বছর পর্যন্ত কঠিন নির্যাতনকে সহ্য করার পর উম্মে সালামার আচরণে, তার পাগলামিতে শেষ পর্যন্ত বিক্ষুব্ধ হয়ে তার জাতি তাকে ছেড়ে দিল। ঠিক আছে, তুমি যাও। আর ওই সন্তানকে কয়দিন পালবে? সন্তানকেও তারা ছেড়ে দিল। আবার মায়ের কোলে সন্তান ফেরত আসলো। হযরত উম্মে সালামা যখন মুক্তি পাইলেন, স্বামীর সাথে দেখা করার যখন অনুমতি পাওয়া গেলেন, ওনার গোত্র যখন ওনাকে ছেড়ে দিল, তো ওনার কাছে তো কোনো সহায় সম্বল নাই। মদিনা কোন পথে যাইতে হয় তাও জানেন না। একটা নারী মানুষ, নারী, তাই তো সেই অসহায়। তারপর স্বামী নাই, শিশু সন্তান। হযরত উম্মে সালামা ঠিক সেই অবস্থা নিয়ে তিনি মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনা চিনি না, কিন্তু আমার আল্লাহ তো মদিনা চিনেন। তিনি মদিনার পথে রওনা হয়ে গেলেন। আল্লাহ তাআলা হযরত উম্মে সালামার মদিনা পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করলেন। 1 দিন 2 দিন না, 1 বছর পর আবার স্বামীর সাথে স্ত্রীর সাক্ষাৎ হলো, আবার সন্তানের সাথে বাবার সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা তাদের সাক্ষাতের ব্যবস্থাপনা করলেন। এই ছিল সাহাবা একরামদের জীবন ঈমানকে রক্ষায়, এই ছিল সাহাবা একরামদের মেহনত। আসলে ঈমানকে রক্ষায় সব ধরনের বাধাকে জয় করার নামই কিন্তু জিহাদ। এই ছিল সাহাবা একরামদের জিহাদ, এই ছিল সাহাবা একরামদের মুজাহাদা। সাহাবা একরামদের যুগটা দেখেন, এই ঈমান কত কঠিন ছিল, আজকে এই ঈমান কত সহজ। আজকে কি সুন্দর পরিবেশ। আজকে বেঈমানের জন্য আমাদেরকে ধিক্কার দেওয়া হয়, ঈমানের জন্য কিন্তু আজকে কাউকে ধিক্কার শুনতে হয় না। কিন্তু আজকে সেই ঈমানকে আমরা বিসর্জন দিতেছি, এই বেঈমানিকে আমরা আমাদের জীবনের জন্য গ্রহণ করে নিতেছি। কি কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহর রাসূলের দিনগুলো কাটছে, কি কঠিন পরিস্থিতির মাঝে আল্লাহর রাসূলের সাহাবা একরামদের দিনগুলো কাটছে, কি মেহনত তাদের ছিল। দেখেন আল্লাহর রাসূলের মেহনত, সাহাবা একরামদের মেহনত। এই মেহনত কিন্তু জীবন বাঁচানোর মেহনত ছিল না। সাহাবা একরাম নিজের জীবনকে বাঁচানোর জন্য হিজরত করেন নাই, ঈমানকে বাঁচানোর জন্য হিজরত করতেন। তাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি ছিল। আর আজকে আমাদের কাছে জীবন তো না, টাকার চাইতে ঈমানের দাম আজকে কমে গেছে। আজকে সামান্য টাকার জন্য ঈমান বিক্রি হয়ে যাইতেছে, সামান্য টাকার জন্য ঈমান বিক্রি হয়ে যাইতেছে। সামান্য শুধুমাত্র নিজের একজন বন্ধুকে খুশি করার জন্য আমরা ঈমানকে জলাঞ্জলি দিতেছি। আল্লাহ তাআলা কুরআন আমাদেরকে ডাকতেছে। আল্লাহ রাসূল তো আজকে নাই। আজকের রাসূল যদি আজকে যদি আল্লাহ রাসূল থাকতেন, আল্লাহ রাসূল আমাদের পিছনে কিভাবে মেহনত করতেন, সেই ইতিহাস তো আল্লাহ রাসূল আজকে নাই। সেই মায়ের রাসূল তো অনেক আগেই আমাদেরকে এতিম করে চলে গেছেন। আজকে যদি আল্লাহ রাসূলের সাহাবা একরাম থাকতেন, আমাদের এক একজনের এই অবস্থা দেখে তারা কেমন ভাবে কাঁদতেন, কেমন ভাবে আমাদের পিছনে আল্লাহর রাসূল এবং সাহাবা একরামদের মেহনত হইতো। আজকে তো সাহাবা একরাম, আল্লাহর রাসূল আমাদেরকে এতিম করে চলে গেছেন। এতিম উম্মত আমরা আছি, কিন্তু আল্লাহর রাসূলের কোরআন কিন্তু আমাদের কাছে আছে, আল্লাহর বাণী কোরআন আমাদের কাছে আছে। সেই কোরআনের দ্বারা আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন,
তাযহাবুন, এই তোমরা কোথায় যাইতেছো, তোমরা কোন দিকে যাইতেছো? আল্লাহ ডাকতেছেন ফাআইনা তাযহাবুন। আইনা শব্দের অর্থ কোথায়, তাযহাবুন এই তোমরা কোথায় যাইতেছো? ইরজিই, তোমরা ফিরে আসো, ইলা রাব্বিকি, আমি তোমার পালনেওয়ালা প্রভু বলতেছি, আমি তোমাকে পালি, আমি তোমাকে লালন পালন করি, আমি তোমাকে সৃষ্টি করছি। তোমারই চোখ, যে চোখ দ্বারা গুনাহ করতেছো এই চোখটা আমার দেওয়া, যে কান দ্বারা গুনাহ করতেছো এই কানটা কিন্তু আমার দেওয়া, যে পা দ্বারা গুনাহ করতেছো সেই পাটা আমার দেওয়া। আমি যদি চলার শক্তি রহিত করে দেই এই পা দ্বারা তুমি হাঁটতে পারবে না, আমি যদি দেখার শক্তি রহিত করে দেই এই চোখ দ্বারা তুমি দেখতে পারবে না, আমি যদি শোনার শক্তিকে রহিত করে দেই এই কান দ্বারা তুমি শুনতে পারবে না। ইরজিই ইলা রাব্বিক, আমি তোমার পালনেওয়ালা প্রভু, আমি তোমার জবানে যদি স্বাদকে নষ্ট করে দেই তুমি কিছুই গ্রহণ করতে পারবে না। তাই দেখো আমি তোমার পালনেওয়ালা প্রভু, আমি ডাকতেছি, এখনো তো আমি তোমাকে মৃত্যু দেই নাই, মৃত্যুর আগ পর্যন্ত তোমার জন্য আমার দুয়ার খোলা, তুমি আমার পথে চলে আসো, তুমি আসার সাথে সাথে আমি তোমাকে গ্রহণ করে নিই। দেখেন কোরআন ডাকতেছে। তাই আমাদের খুব ফিরে আসার দরকার, অনেক ভুল করছি, এখন আইসা পড়ি, আল্লাহর কোরআন তো ডাকতেছে ইরজিই আসো, ইরজিই আসো, ইরজিই আসো, কোরআন ডাকতেছে, আল্লাহ ডাকতেছে ইলা রাব্বিক, আমি তোমার পালনেওয়ালা প্রভু, আমি তোমার পালনেওয়ালা প্রভু, আমি তোমাকে ডাকতেছি, তুমি আইসা পড়ো। তোমার 40 বছর গুনাহ করছো, আইসা পড়ো। আরে সেই গুনাহের মাঝে কোনো শান্তি নাই, সেই গুনাহের মাঝে কোনো শান্তি নাই, তুমি তৃপ্তি ভোগ করতেছো না, তুমি নিজের জাহান্নামের আগুনকে, সেই আগুনকে জ্বালানোর জন্য লাকড়ি প্রস্তুত করতেছো। আরে নিজেকে জ্বালানোর জন্য লাকড়ি প্রস্তুত করো না, নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য, অনন্ত অসীম জিন্দেগির জান্নাতের জন্য নিজের নেক আমলকে তৈরি করো। আল্লাহর কোরআন আমাদেরকে ডাকতেছে, আমরা কি কোরআনের সেই ডাক শুনবো? আমরা কি কোরআনের সেই ডাকে আসবো? আল্লাহ তাআলা আমাদের সকলকেই কোরআনের এই ডাক শোনার, কোরআনের এই ডাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।